চলুন আজকে আমরা সবাই চলে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন নদিয়ায় গিয়ে বাবা আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর ওই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। সংকীর্তন পিতা যদি আমার চৈতন্য মহাপ্রভু হয়, আর কীর্তনের প্রারম্ভে বাবা আমার ঘরের ছেলেকে বাদ দিয়ে যদি সেই সত্য ত্রেতা দাপরের ছেলেটাকে ডাকে, তাহলে আমার কলিযুগটাকে বড় অপমান করা হবে। তাই চলেন আজকের কীর্তনের প্রারম্ভে সব বাক্যে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইনা সবাই যাবেন তো? তা সবাই যদি চলে যাই কীর্তনটা গাইব কাকে নিয়ে? কেউ যাব না, প্রত্যেকের দেহটা থাকবে এখানে, প্রসাদ পেতে হবে না, তাই তো? এরকম কীর্তন হয় না। রাধে রাধে। এখান থেকে যদি একটা বর্দা দিত তো ভালো হতো, কারণ রাতের কীর্তন আর দিনের কীর্তন বাবা অনেক তফাৎ। কারণ এটা যদি যাত্রা নাটক হতো না তো হতো, এই গন্ডগোল কানে এলে কীর্তন হয় না। তো যাই হোক, তো পরবর্তী দিনে যারা করবে এর মনে হয় যেন এখান থেকে একটা পর্দা দিলে খুব ভালো হতো, তাহলে কীর্তনটা অনেক শান্তভাবে হতো। তো বেশ, করার তো কিছু নেই। তো যাই হোক, আজকে আমরা এসেছি যখন গাইতে তো হবে। তো চলেন আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে যাবো। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো, আর কলিকালের মাটিতে যে গৌরাঙ্গ হয়েছে। হোমাইরা যেদিন প্রভু আমার এসেছিলেন নবদ্বীপের ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন। আজ নদীগা ওই নদিয়ায় উদয়গিরি। একটা কথা বলে নি মা, কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? শুধু প্রসাদ পেলে হবে না, আর বসে থাকলে হবে না। তাহলে কি করতে হবে? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে, সবার আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রমাণ। তাহলে হাত যাদের যাদের আছে এবার একটু উলুধ্বনি করে দেখান একবার। আজ নদীগা গোদা 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 ওই নদিয়া আজ নদিয়া আমার গৌরী হরি কৃপা করি হইল কৃপা করি হইল কৃপা করে হইল আজ সোনার নদী হাতে সোনার নদী
হইল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তবে বাবা ঠাকুর এবার একটা কথা বলি, পৃথিবীতে লাখ লাখ ভক্ত, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এলো না, শুধুমাত্র একজনের ডাকে এসেছিল, সে কে না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মায়েরা, এত জগতে ভক্ত ছিল বাবা, কারোর ডাকে এলো না, একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন এলেন? তাহলে এই অদ্বৈত আচার্যটা কে? যার একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয়। আমায়টা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? বাহ, বলা না, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে মৃত্যুঞ্জয় কাকে বলে? বাবা ভোলা না। তাহলে মাইরা এই জায়গাটায় একটু মনে মনে প্রশ্ন জাগছে না? এই বাবা ভোলানাথ কিন্তু কলিযুগে আসেনি বাবা। সত্য ত্রেতা দাপরেতে শিব ছিল, কিন্তু কলিকালের মাটিতে শিব হলো না, কলিকালের মাটিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন এলো? এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে যেতে হবে বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ বাবা। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা দেখেন কত সুন্দর প্রসাদের ব্যবস্থা রেখেছেন, ভক্ত সেবা, এমন ভক্ত পদধূলা, এই এত বড় যজ্ঞানুষ্ঠান। আচ্ছা বাবা, একা একার দ্বারা কি সম্ভব হবে? হবে না। আপনারা বলবেন কেন একা একা ব্যক্তিগত তো কীর্তন হয়, বলে হয় ঠিক কথা, কিন্তু হয়তো টাকা দিয়ে একজন সাহায্য করে, কিন্তু শ্রম বাবা অনেকেরই দিতে হবে, না হলে কি ভক্ত সেবা হবে? হবে না। অনেক মানুষকে সাহায্য করতে হবে, তবেই হবে ভক্ত সেবা। তো আজকে রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর দায়িত্ব দিয়ে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি, সবাইকে একটা করে কাজ দিয়েছ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে যজ্ঞের বাইরে দাঁড়িয়ে থেকে প্রত্যেকের চরণ যুগল ধৌত করিয়ে তারপরে যজ্ঞের মধ্যে প্রবেশ করাব। হরি বল, হরি বল। তাহলে মায়েরা এই জায়গাটা একটু অনুভব করতে হবে, কীর্তন শুনলে হবে না। আর কীর্তন শুনতে শুনতে বাবা কীর্তনিয়ারা বলে গেল, আর আপনারা শুনে বাড়িতে চলে গেলেন হবে না, সেটা অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। তাহলে যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান যদি মনে করে বাবা পৃথিবীটাকে ধ্বংস করতে পারে, কিন্তু সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে রাজস্বয় যজ্ঞে বাবা পা ধোয়ার কাজটা কেন করছে? এমনি এমনি নয়, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। কি গো মাইরা, যদি আমার আচরণটা ঠিক না হয়,
আমার চলা যদি ভুল হয়, আমার বলা যদি ভুল হয়, আমার স্বভাব যদি ভুল হয়, আমার আচরণ যদি না থাকে, তাহলে বাবা আমার মুখ থেকে কীর্তন শুনে বাবা কারোর কি শিক্ষা হবে বলে মনে হয়? কারোর জ্ঞান চৈতন্য হবে বলে মনে হয়? আগে আমার আচরণ ঠিক করতে হবে। আমি যদি ধর্মের প্রতি না থাকি, আমি যদি অধর্মের প্রতি থাকি, তাহলে আমার মুখ থেকে শিক্ষা পেলে কোনোদিন কারোর শিক্ষা হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়াচ্ছিল কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দান করবেন বলে। কি চৈতন্য? আমরা কলির মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ। আমাদের প্রত্যেকের কর্তব্য হলো বাবা, বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, আমার ভক্ত যদি দুয়ারে আসে, সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য আগে ঘটিতে করে জল নিয়ে বাবা তাদের চরণ যুগল আগে ধৌত করা। তবে বাবা মিথ্যা কথা বলবো না, আপনাদের মেদিনীপুরেই আছে, যেটা আমার ডায়মন্ড হারবার এলাকায় এখন আর নাই বাবা। কারণ যত সিনেমা দেখে, যত সিরিয়াল দেখে, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। কারণ আমি বহু জেলাতে কীর্তন করি, এমনকি আমার ভারতের বাইরে বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গে যেতে হয়, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এগুলো যেতে হয়। তো এত জেলায় কীর্তন করি বাবা, এই মেদিনীপুরের মতো মাটি বাবা কোথাও পাই নাই। আমার ইউটিভিতে বাবা বহু কীর্তন শুনে দেখবেন। কথা যদি বলতে হয় বাবা, একটা মাটির কথা বলতে হবে, সেটা হলো এই মেদিনীপুরের মাটি। কারণ এই মাটিতে কীর্তন গিয়ে বড় তৃপ্তি হয়। কেন? এই মাটিতে বাবা ভক্ত সঙ্গ পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবী সঙ্গ পাওয়া যায়, যেটা অন্য কোনো মাটিতে বাবা এতটা পাওয়া যায় না। তাই সবাই আপনারা জানেন, আপনারা যেন মনে করবেন না মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিতে এসেছে। না, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি বাবা, আমি বড় কনিষ্ঠা, বড় ক্ষুদ্র। তাহলে আমি বলছি কেন? আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। বাড়িতে যদি গুরুজন আসে, সবার প্রথমে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে ও মা একটু আগলে রেখে দিও। কারণ ওই মূল্যবান সম্পদ যদি একবার চলে যায়, ওই মূল্যবান সম্পদ যদি একবার হারিয়ে যায়, আর হাজার হাজার জন্ম ধরেও যদি তুমি কাঁদো, কোনোদিন আর সেই মূল্যবান সম্পদ আর ফিরে পাবে না। তো আমি বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ বাবা মার পা ধোয়া, চেষ্টা করবেন বৎসরে একবার। যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, নিজের হাতে বাবা যেমন ভগবানকে সেবা দাও, যেমন ভগবানকে পূজা দাও, ঠিক সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে বাবা মার চরণ যুগল ধৌত করে একবার বাবা মা বা শ্বশুর শাশুড়িকে পূজা করো। যদি বলেন এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কোনোদিন ভগবান বলেনি সবার আগে বড় গুরু হলাম আমি ভগবান? না, হাজার বার বৃন্দাবন যেতে হবে না, হাজার বার নবদ্বীপ যেতে হবে না, কোথাও যেতে হবে না। যদি কৃপা করে একবার বাবা মার পদ যুগল সেবা করতে পারি, ওই জায়গাটাই তো সবকিছু পাওয়া যায় গো। কিন্তু দেখবেন কোন কোন হতভাগ্য সন্তান ভুলে যায় যে ওই দুটো চরণ যে কত মূল্যবান সম্পদ, আমরা ভুলে যাই। সারা দিনের মধ্যে একবারও বাবা মার স্মরণ হয় না। তারা একবারের জন্য বোঝে না, একবারের জন্য জানে না। আপনারা আমরা ছিলাম কোথায়?
শূন্যে ঘুরে বেড়াচ্ছিল। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে ধরে না রাখতো 10 মাস, ভেবে দেখেছেন একটা মা কত কষ্ট যাতনা ভোগ করে গর্ভে ধরে রাখে। 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলো, তারপরেও কষ্ট। আর সেই আমরা হতভাগ্য সন্তান পৃথিবীতে জন্ম নিয়ে সারাদিনের মধ্যে যদি একবার পিতামাতার স্মরণ না করি, কোনদিন কি আমাদের মঙ্গল হবে বলে মনে হয় বাবা? কোনদিন হতে পারে না। তো মনে রেখো মায়েরা, এই শিক্ষাগুলো ছোট ছোট বাচ্চাদের দেবে। বাবা কিন্তু শিক্ষা দেবে না, শিক্ষা মা দেবে। এখন কেজি স্কুলে ছেলে মেয়েরা পড়ে না, অনেক অনেক বড় বড় বই আছে, অনেক মোটা মোটা বই পড়া। শিক্ষা তো দরকার, কিন্তু তার মধ্যেও বাবা ছোট বাচ্চাদের একটু আধ্যাত্মিক চেতনাটা দিতে হবে, ওদেরকে শেখাতে হবে। কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম কর, শ্বশুর শাশুড়ি ঠাকুমা দাদু এদেরকে প্রণাম কর, শেখাতে হবে। কে শেখাবে? বাবা নয়, শুধুমাত্র মা শেখাতে পারে। স্নান করে তুলসী গাছে জল দে, কে শেখাবে? বাবা নয়, মা শেখাবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা বীজটা যে বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলে জীবনে ভালো হবে? হবে না। আগে মাকে ভালো হতে হবে। মায়ের ভুলের মাসুল দিতে হয়েছিল অভিমন্যুকে 16 বৎসর বয়সে। কুরুক্ষেত্রের মাঠে প্রাণ চলে গেল শুধু মায়ের ভুলের জন্য। তো এইরকম আমরাও অনেক মা আছি, অনেক অনেক ভুল করি, আর আমাদের ভুলের মাসুল আমাদের সন্তানদের দিতে হয়। কেন? যদি প্রকৃত সৎ শিক্ষা দিতে পারতাম, তাহলে সেই সন্তান বিবেকানন্দ হতো, সেই সন্তান বিদ্যাসাগর হতো, সেই সন্তান নেতাজিও হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। কারণ আমরা মাগুলো ভালো নয়। তো আজকে ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোবার কাজটা নিয়েছে আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। শুধু পা ধোয়াচ্ছে না, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? রাজস্বী যজ্ঞে যারা যারা প্রসাদ পেয়েছিল, ভগবান কৃষ্ণ ওই নিজের হাতে এঁঠো পাতাগুলো কুড়িয়েছিল। তবে বাবা যে কোনো এঁঠো নয়, যেখানে ভক্ত সেবা হবে, ভগবানের প্রসাদ যেখানে সেবা হবে। যদি বাবা নিমন্ত্রণ বাড়িতে যাও, মাছ মাংস বড় বড় হাড় চিবিয়ে রেখেছে, সেইগুলো ঘাঁটলে কাজ হবে? কখনো হবে না। তাহলে কোন এঁঠো ঘাঁটতে হবে? যদি ভক্ত সেবা হয়। এই যে আমার যে দাদা ভাইরা এঁঠো পাতাগুলো কুড়াচ্ছে, যারা দেবা ধোবা করছে বাবা, তাদের থেকেও বাবা যারা এঁঠো পাতাগুলো কুড়াচ্ছে, তারা যে অজান্তে কি সম্পদে পেয়ে গেল তারা নিজেরাই জানে না। কারণ ওই কাজটা আমার কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞে করেছিল। শুধু পাতা গুড়াইনি গো, যেখানে ভক্তরা প্রসাদ পেয়েছে পাতাতে একটু করে এঁঠো লেগে আছে, কৃষ্ণ নর্দমায় ফেলতে যাচ্ছে, আর সেখানে কেউ তো নেই। যেখানে অন্ধকারে পাতা ফেলছে, একটু করে প্রসাদই তুলে নিয়ে কৃষ্ণ আমার সেই ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে। যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে কি করছি? তাই তো যুগে যুগে ভক্তি কাছে দয়া ছুটে আসে। কৃষ্ণ
কৃষ্ণ যখন আড়ালে উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে না, যুধিষ্ঠির দাদা গিয়ে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু ভক্তদের এঁঠো বাবা তুই গায়ে মাখছিস কেন? ভগবান এঁঠোটা গায়ে মাখছে কেন? যুধিষ্ঠির প্রশ্ন করলো। আর কৃষ্ণ দাঁড়িয়ে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার মতো পাপী এই ত্রিভুবনে আর কেউ নেই। কি গো মায়েরা, আপনারা আমরা মনে করি বাবা আমরা বড় পাপী, আমাদের থেকেও ভগবান আরো বড় পাপী। কারণ ভগবান সিংহাসনে বসে সবার বিচার করে, আর যে বিচারক হয়, যে বিচারের জায়গায় বসে, সে যদি পাপ করে তার বিচার করবে কে? ভগবান বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই বিচার। তা যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস, তা কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, যে পাপটা করেছিলাম ওই পাপটা করেছি আমি ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে দাদা, আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছি। যেই না বলেছে রাবণ রাজাকে হত্যা করেছে, খিলখিল করে হেসে উঠেছে যুধিষ্ঠির দাদা। কৃষ্ণ, রাবণ রাজাকে মারলে জীবনে পাপ হয়? যে দুরাচার, যে পাপাচার, যে ব্যভিচার, যে ভগবানের বউ চুরি করে, তার মতো পাপিষ্ট আর জগতে কেউ হয়? তাই যে তুই বড় বড় কথা বলছিস, তুই মহাপাপী। রাবণকে মেরে, রাবণের মতো দুরাচার, তাকে মারলে জীবনে পাপ হয় না। কথাটা শুনে আমার ভগবান হেসে বলেছিল, জানো দাদা, এই জায়গাটা তো মানুষের ভুল। সবাই শুধু রাবণের বাইরেটা দেখলো, রাবণের ভিতরটা কেউ দেখে। মনে রাখতে হবে বাবা, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের, একটা বহির জগতের। বাইরের জগতের ভক্তরা বলবে রাবণ খারাপ, কিন্তু তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে গিয়ে কীর্তন শুনলে বাবা তবে রস আস্বাদন করা যায়। কীর্তন কোনোদিন উপর থেকে শুনতে নেই, একটু ভিতরে যেতে হয়, অনুভব। রাবণ রাজা যদি খারাপ লোক হতো, যে রাবণ রাজার একটা দুটো বউ ছিল না, যে রাবণ রাজার 10,000 বউ ছিল, তাহলে সেই রাবণ রাজার কি বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? নিশ্চয়ই ছিল। জগতে কি আর মেয়ে ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? আর চুরি যদি বা করলি, তাহলে যার 10,000 বউ ছিল পছন্দ হলো না, ভগবানের বউ যদি এতই পছন্দ হলো, যদি ভোগ করার লালসা থাকবে, যদি গ্রহণ করবার লালসা থাকবে, তাহলে বাবা তোমার ঘরের ভিতরে তো রাখতে পারতে। রাবণ রাজা সীতামাকে রেখেছিল কোথায়? প্রশ্নের উত্তর বেরোচ্ছে, দেখেন। শোক মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। কেন সীতামাকে রেখেছিল? ওই অশোক কাননে, তার একটাই কারণ। আপনারা আমরা প্রশ্ন করব, মনের ভিতরে জাগে, রাবণ যদি ভালো লোক হবে, তাহলে কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? এই জায়গাটা বাবা নিজেদেরকে প্রশ্ন করতে হবে। কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগেরই সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার সাধনার বস্তু, নারী হলো তার কাছে আরাধনার বস্তু, কোন নারীর চরণ আশ্রয় করে সে সারা জীবনটা সাধন ভজন করে সারা জীবনটা ভগবানের কাছে পৌঁছে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কেন বললাম নারী হলো শক্তি বাবা? কেউ যদি মনে করে বাবা মৌমিতা তুমি নারী বলে বলছো, না, আমার কথা না, নারী শক্তি। কেন বললাম? যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন যদি বাবা দশভুজা দুর্গা 10 হাতে না সামলাতো, ছিল না ভগবান পুরুষ, যেতে পারতো তো অসুর নিধন করতে, গেল না কেন? নারী শক্তি না হলে কোনোদিন অসুরীদের নিধন করা যায় না। কারণ মনে রাখতে হবে, সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে। শুনেছে কোনদিন? রমণীর গুণে।
তাহলে সংসার সুখের হবে রমণীর গুণে, সংসার কৃষ্ণ ভক্ত হবে রমণীর গুণে, পরিবারটা কৃষ্ণ ভক্ত হবে রমণীর গুণে, পুরুষ নয়। তাহলে তো বিধাতা বাবা প্রথম পুরুষ সৃষ্টি করতে পারতো, এই সৃষ্টির জন্য নারী সৃষ্টি করতে হয়েছিল। তাহলে নারী শক্তি, তাই তো বাবা আজকে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তারই বউকে চুরি করেছিল রাবণ রাজা। আর চুরি করেছিল কেন? সীতামার চরণ আরাধনা করবে বলে। সীতামার চরণ সাধনা করে ভগবানের চরণে পৌঁছে যাবে। আরো পরিষ্কার করে বোঝায়, বলো তো মায়েরা, সিনেমা টিনেমা যারা দেখো, সিরিয়াল টিরিয়াল যারা দেখো, দেখবেন মা যে সিনেমাতে ভিলেন না থাকে জমজমাট হয়, হয় কি হয় না? আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তাহলে বাবা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে আসে। তাহলে শাস্তে মিলিয়ে না? ওই নায়িকা হলো আমার সীতামা, আরে নায়ক হলো আমার রঘুপতি রামচন্দ্র, আরে ভিলেন হলো আমার রাবণ রাজা। যতই সীতামাকে জ্বালাবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, যাতনা দেবে, আর সীতামা যত ধোলাই গড়াগড়ি গিয়ে হারামে বলে কাঁদেবে, যদি একেবারে রাবণ রাজা ওই শাস্তি দর্শন করে, যদি একবারে সীতার কান্নাটা চলে যায় রামচন্দ্রের চরণে, কি গো রাবণের যেতে লাগছে, ওই রামচন্দ্র আসবে লঙ্কার মাটিতে, মন্দাদারি তোমার মতো আমি বোকা নয়, কেঁদে কেঁদে আমার চোখের জল অপচয় করি না, জায়গায় জল ফেলো কাজ হবে। মানেটা কি? ছেলের জন্য কেঁদো না, স্বামীর জন্য কেঁদো না, স্ত্রীর জন্য কেঁদো না, পরিবারের জন্য কেঁদো না, তুমি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের জন্য কেঁদো না। ওই কান্না যদি তুমি কাঁদো, ওই কান্না হবে মোহের কান্না, ওই কান্না হবে লোভে লালসার কান্না। কাঁদতে যদি হয় একেবারে কৃষ্ণ বলে সবাই কেঁদে দেখো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দয়া করো বলে একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে তাতেও যদি না হয়, মায়েরা আমার ভগবানের নাম ধরে যদি কেউ কাঁদো না, তুমি যদি অপরাধ করো ভগবান হিসাব চাইবে। কিন্তু একজন মহাপাপী কেউ বাবা চরণ ছাড়া করে না, সে কে গো? ওই রাধা চরণ। আমার রাধা হলো বড় করুণাময়ী, আমার রাধা হলো বড় কৃপাময়ী। কোনদিন বলবে না ওর পাপের ভরাটা দেখো কত পাপ করেছে। যদি একেবারে কেউ রাধা চরণ আশ্রয় করিতে পারে, আমার রাধা রানী নিজ সন্তান মনে করে তার চরণ তলে আশ্রয় দেয় গো। নিতাই গৌর দয়া
আসতে। তাহলে বাবা ঠাকুর লক্ষ্য করেন, সেই রাবণ রাজা মন্দোদরীকে বলেছিল, মন্দোদরী সীতামা হলো ভব পারাপারের তরুণী, যদি একবার আমি রাধা চরণ ধরতে পারি, একবারে যদি আমি সীতার চরণ ভজিতে পারি। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি কখনো যাব না। মানে রাবণের বিশাল বাবা দাম্ভিকতা ছিল তো, বাইরেটা কঠিন, আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। একেবারে যদি ওরে প্রিয় মানুষকে ধরে রাখা যায়, কি গো কখনো যেতে হবে ভগবানের কাছে, ভগবান আসবে না লঙ্কার মাটিতে, সে শত্রু হলেও আসতে বাধ্য হবে। যেমন বাবা আয়ান ঘোষ সাধনা করে বাবা মা লক্ষ্মীকে চেয়েছিল, এমন সাধনা করেছিল, বলেছিল প্রভু, ভগবান এসে বলেছিল বলো তুমি কি চাও, আর যেই না বলেছিল প্রভু দিতে যদি হয় তুমি একটা বস্তু দাও, তোমার বউকে তুমি আমার বউ করে দাও। কি গো মায়েরা, এটা সম্ভব হয়? ভগবানের কাছে ভক্ত তপস্যা করে চাইছে তোমার বউকে আমার বউ করে দাও, ভগবান বলেছিল অসম্ভব, এটা হতে পারে না, আমার বউ তোমার বউ হতে পারে না। বলে তাহলে ঠিক আছে তুমি চলে যাও, আমি যেমন তপস্যা করছি করব। ভগবান একেবারে অবাক হয়ে গেল, কত বড় ভক্ত, আমার বউকে চাইছে, হ্যাঁ যা তা ব্যাপার নয়। কিন্তু তারপরে কি করেছিল বাবা, ভগবান বাধ্য হয়েছিল বউটাকে দিতে, হ্যাঁ আশীর্বাদ দিলাম আমার বউ তোমার বউ হবে। কিন্তু মনে রেখো তোমার মধ্যে কোনোদিন পুরুষত্বের ক্ষমতা থাকবে না, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। ভগবান আশীর্বাদ দিল না, তখন লক্ষ্মী কেঁদে বলেছিল হে দয়াময়, তোমায় ছেড়ে যাব বটে ধরার মাটিতে, কিন্তু আমি জন্ম নিয়ে যতদিন না তোমার বদন দর্শন করব, আমি নয়ন মেলে দেখব না। তাই গৌর প্রেমানন্দে দেখবো তোমার বদন, তোমার বদনে দর্শন না করিলে নয়ন মেলে দেখবো। পদ্মপুরাণ বলছে পদ্মফুল থেকে রাধার জন্ম হয়েছিল, আর ভগবানের আল্লাদিনী শক্তি, ভগবান বলে নিজে নিজে আনন্দ করা যায় না, তাই ভগবানের বাম অঙ্গ থেকে তার আল্লাদিনী শক্তি আমার রাধাকে সৃষ্টি করলো শুধু লীলা করবার জন্য। কিন্তু রাধা কৃষ্ণ ভিন্ন নয়, ওরা এক। আমরা লীলা বিলাসের জন্য বাবা ভিন্ন করছি, রাধা আলাদা কৃষ্ণ আলাদা, কিন্তু না, দুজনে একই। ভগবানের বামাঙ্গ থেকে রাধার জন্ম। আর পদ্মপুরাণ বলছে বিশ্বভানু রাজার ওই যে কীর্তিদা সাধনা করে মা দুর্গার উপাসনা করে পদ্মফুল থেকে পেয়েছিল রাধা, তো জন্মেই অন্ধ হয়ে গেল। আর যখন অন্ধ হয়েছিল বাবা এই কীর্তিদা আর যশোদা এরা দুইজন বান্ধবী ছিল, মানে এতটা বান্ধবী, মানে জীবনের জীবন প্রাণের প্রাণ, মানে যত জীবনের কথা দুই বান্ধবীর হতো। তা বিয়েটা হয়ে গেছে বাবা, ছাড়াছাড়ি হয়ে গেছিল। তা যখন মেয়েটা এলো অন্ধ, গোপাল তখন হামাগুড়ি দেয়। তা যেই না ছোট্ট গোপাল, মা যশোদা শুনেছিল কীর্তিদার একটা মেয়ে হয়েছে, সে আবার জন্ম অন্ধ। গোপালকে বলছে গোপাল খোকা রে, আমি যাচ্ছি আমার একটু শোয়ের বাড়িতে, তুই থাক। গোপাল মনে মনে করলো মা গো, আমি যদি না যাই রাধার দৃষ্টি পাবে না, আমাকে তো তোমার সঙ্গে যেতেই হবে। আর যশোদা নিয়ে যাবে না, জোর করে বলছে গোপাল আমি যাবো। তাই আমি বলছি না তোর মতো দুষ্ট আর পৃথিবীতে কেউ নেই, আমি তোকে নিয়ে যাব না। ও মা আমি যাব। কিরম বদমাস ছেলে দেখে। ও মাইরা বলো তো, আপনারা বাপের বাড়ি যাবে, ছেলে মামার বাড়ি যাবে, বায়না ধরেছে, জেদ ধরেছে, আমাকে নিয়ে যেতেই হবে। মা কি করে, নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, রাগের মাথায় ঠিক আছে যাবি তো, দুষ্টুমি যদি করেছিস তোর ব্যবস্থা আমি করে দেব। আমি
আমি দুষ্টুমি করবো না, আমি কিচ্ছু করবো না, আমাকে নিয়ে চলো। এইবারে গুটি গুটি পায়ে যশোদা গেছে কীর্তিদার ঘরে। আর দেখবেন বাবা, স্বামী যদি হয়তো একটা গোপনে কথা বলে রেখেছে, আর বলে রেখেছে তুমি জীবনে মৃত্যুর আগে কাউকে কিন্তু বলবে না। স্বামী হয়তো গোপনের একটা কথা বলে রেখেছে, কিন্তু মায়েরা নারী জাতি তো, পেটে এক থালা ভাত হজম হবে কিন্তু একটা কথা হজম হবে না। ও বাবা, পেটের ভিতরে তোলপাড় করবে, কখন কবে বেরোবে, সে 20 বছর পর হোক 50 বছর পর হোক, ও বেরোবেই বেরোবে, তাই না? এটা অভিশাপ আছে তো বাবা, জানো তো? যুধিষ্ঠির দিয়েছিল না, সেই যে কর্ণ যেদিন নিধন হলো, কুমারী বেলার ছেলে ছিল কুন্তী মায়ের কর্ণ, সেই বললি না, তাহলে যেদিন কর্ণ নিধন হলো কি বলবার প্রয়োজন ছিল? ওই জন্য অভিশাপটা প্রত্যেকটা মেয়েকে ভোগ করতে হচ্ছে। কুন্তীর পেটে কথাটা সহ্য হলো না, ওই জন্য আমাদের সেই দুর্ভোগটা ভোগান্তি হচ্ছে, আমাদেরও পেটে সহ্য হয় না। ওই জন্য আমার দাদা ভাইদের বলি, অতি গোপনের কথা আমার মায়েদেরকে বলো। ও 50 বছর পরে হলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত পেটে থেকে বের হবে। হ্যাঁ, তো আজকে কি করেছি বাবা, শয়ে শয়ে দেখা হয়েছে যশোদা কীর্তিদা অনেকদিন পর, আর এমন দুজনে গল্পে মেতেছে না, আর গোপাল মনে মনে করছে এরা তো বেশ গল্পে আছে, কিন্তু আমাকে তো যেতে হবে ওর কাছে। হ্যাঁ, গোপাল আস্তে আস্তে এদিক ওদিক করে নামতে চাইছে, আবার মা চুপ, ওই জন্য তোকে আনতে চাই না। চেপে ধরে মা কীর্তিদার সঙ্গে গল্প করছে, মনে মনে করছে দুষ্ট ছেলে গোপাল, মা গো আমি এত করে বলছি তুমি ছাড়ছো না তো, কিন্তু এখন দেখো তোমার কি ব্যবস্থা করি। আমাকে ছাড়বে না, আমি কত কায়দা জানি, আমার মতো চাতুরালি এই ধরাই কেউ জানে না। এইবারে গোপালকে যেই না নেমে যায়, মা আবার তুলে ধরি। এইবার কি করেছি জানো, দুষ্ট ছেলে গোপাল ছোট্ট ছোট্ট হাতি, মায়ের গলায় ছিল গজমতির মালা, ওই গজমতির মালা ছোট্ট গোপাল হাতে করে চেপে ধরেছে, ধরে বলছো মা তুমি ছাড়ছো না তো, দেখো এইবার আমি নামবো না, তুমি নামাবে। এইবার হাতে ধরে মালাটা টান দিয়েছে, আর ঝরঝর করে মতিগুলো পড়ে গেছে। গজমতির হার অনেক টাকা দাম, অনেক মূল্য, আর যেই না পড়ে গেল, এইবার যশোদা গল্প করতে করতে তো রেগে গেছে, মাথায় আগুন উঠে গেছে। দুষ্টু ছেলে গোপাল, এই জন্য তোকে আনতে চাই না, মানে আমি শোয়ের সঙ্গে গল্প করছি তো সহ্য হচ্ছে না। কি গো নামাবে না, এমন দুষ্টুমি করবে না, মা নিজেই নামিয়ে দেবে, একেবারে বসিয়ে দিয়েছে। আর গোপালকে বসিয়ে দিয়ে মা যশোদায় আমার কি করে জানো, কি করছে, ওই মতিগুলো গুড়াচ্ছে। লীলার পাশে ভাবুকে হেসে বলল, মা গো আসল মতি ছেড়ে দিয়ে তুমি নকল মতি গোড়াতে লেগেছো। এইবারে দেখো তোমার আসল মতি কি করি, আমার যশোদা মতি গুড়াচ্ছে, আর দুষ্টু ছেলে গোপাল হামাগুড়ি দিতে দিতে এইবারে গেল সেই সুতিকা মন্দিরে। আমাইরা সুতিকা মন্দির কাকে বলে? গোয়ালঘর। গোয়ালঘরকে বলে সুতিকা মন্দির। খিচুড়ি স্কুলেও যাই, কাকে বলে সুতিকা মন্দির? বাবা এখনকার ছেলেরা জানবে কি করে, সব তো হাসপাতাল আর নার্সিং হোম। এখন আর কেউ সুতিকা মন্দিরে বসে, যেটাকে বলছে আতুর ঘর, আতুর ঘরটাকে বলছে সুতিকা মন্দির বৈষ্ণব মহাজনেরা। তা আজকে সুতিকা মন্দিরে আজকে রাধা পালঙ্কে রয়েছে, দুষ্ট ছেলে গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধে এইবার পালঙ্কের কাছে গিয়ে পালঙ্কের পাটা ধরে ডাকছে, রাধে গো রাধে গো, একেবারে সারা রাধে, একেবারে সারা একেবারে সারা, একেবারে সারা।
বিশ্বভানু রাজনন্দিনী রাধা কৃষ্ণ প্রেম মদালিনী রাধা হরে কৃষ্ণ প্রেম মদালিনী রাধা গাম্ভীর্যশালিনী রাধা গাম্ভীর্যশালিনী রাধা হরে প্রেম সায়গিনী মদালিনী রাধা প্রেম সমুদ্রে বারাধিনী রাধা রাধে গো রাধে গো রাধে গো একেবারে সাদা একেবারে সাদা রাধা গোবিন্দের প্রেম কবে কারা শিশুকাল হতে আরে শিশুকালে হতে রাধে তোমার সহিতে পরাণে পরাণে রাধে গো কি জানি কি রাগে আমি কি গানো ভিনি ভিনি গদিরে রাধে গো রাধে গো একেবারে সারা এইবারে গোবিন্দ আমার হামাগুড়ি দিয়ে উঠেছে পালঙ্কের পায়াবে এইবার রাধা রানী অন্ধ হয়ে আছে কি গো রাধে বলে ডাকলেই সাড়া দেবে তিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ রীতে রীতি ভ্রষ্টায় অনুরাগের লক্ষ্য তিহিতে তিতা গুণের ভাবের বিকাশ পিরিতির কিরিতি কথা দ্বিজ চন্দ্রিলা নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পীর তাহাতে হইল বীর অধরে অধরে চুম্বন করিতে তাহাতে হইল রি তাহাতে হইল রে হিয়াই হিয়াই পরশ করিতে তাহাতে হইল তি তাহাতে হইল তি বলি এই তো সুখের প্রীতি এই তো সুখের প্রীতি, বলি এই তো সুখের প্রীতি এই তো সুখের প্রীতি, আগো পিছে বিচার করে না এই তো সুখের প্রীতি। কি গো মায়েরা প্রীতিটা আমাদের প্রীতি নয় আমাদের প্রেমটা কেমন আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম না আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের গন্ধ বাতাসে লাগে না ওই জন্য এটা হলো মধুর প্রেম আর এই মধুর প্রেম যেটা উন্নত উজ্জ্বল রস যেটা চৈতন্য মহাপ্রভু গোলক ভান্ডার থেকে এই কলির জীবী উদ্ধারের লাগি ওই উন্নত উজ্জ্বল রস আমার প্রতিদিন পাব ভক্তদের দ্বারে দ্বারে নামে বিলাইছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মায়েরা এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে বউ করে পেল কিসের জন্য ভোগ করার জন্য কখনো নয় তিনি তো নিজেই নপুংসক তাহলে কেন নিল একেবারে যদি ভগবানের প্রিয়জনকে ধরে রাখা যায় কি গো আর কখনো বাবা ভগবানের কাছে যেতে হবে ভগবান বারে বারে এই বাদীর ঘরে আসবে মানে জটিলা কুটিলা আয়ান ঘোষেরা তো বাদী তাই এরা চেয়েছিল রাধাকে যদি ধরা যায় তাহলে ভগবান আসবে বাদীর ঘরে আরে বাদীর ঘরে যদি আসে আমরা নয়ন ভরে যুগ
দর্শন পাবো ওই রাধা তাহলে মায়েরা ঠিক চলেন, যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসেন। ছিলাম কোথায় ভুলে গেছে? রাবণ রাজা, তাই তো? তাহলে রাবণ রাজা সীতামাকে ধরেছিল ঠিক এই একটাই কারণ, যে কারণটা বাবা এই যে রাধাকে পেয়েছিল আয়ান ঘোষ, ঠিক সেইভাবে আমার এভাবে পাবার জন্য সীতামাকে চুরি করেছিল, সীতার চরণ আরাধনা করবে বলে। তাহলে সেই রাবণ রাজার কত ভক্তি ছিল, সেই রাবণ রাজাকে হত্যা করে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল।